গরমে এক গ্লাস ঠান্ডা, ক্রিমি আর মজাদার কিছু খেতে ইচ্ছা করছে? তাহলে এমন একটি আমলস্যি বানিয়ে ফেলুন, যা একবার খেলে বারবার বানাতে মন চাইবে। মাত্র কয়েকটি উপকরণে আর ২ মিনিটের ব্লেন্ডিংয়ে ব্যাস তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের আমলস্যি। আমলস্যি বানানোর জন্য এখানে ২টো পাকা আম নিয়েছি। এখন আমগুলোকে এইভাবে একটা ছুরির সাহায্যে কেটে নেব। আমের ২ সাইড বরাবর কেটে নিয়ে একটা চামচ দিয়ে আমের টুকরোগুলো একটা বাটিতে রেখে দেব। এই আমের লস্যি প্রতি গরমেই আমাদের বাড়িতে বানাতেই হয়। এটা খেতে এতটাই দারুণ হয় যে এক চুমুকেই গরম ভুলে যাবেন। বাড়ির ছোট থেকে বড় সবার অত্যন্ত প্রিয় এই আম লস্যি। আমগুলোকে এইভাবে ছোট টুকরো করে কেটে একটা বাটিতে উঠিয়ে রাখব। একইভাবে বাকি আমটুকু টুকরো করে কেটে নেব। আমি এখানে আমলস্যি ২ জনের মতন বানাচ্ছি, তাই এখানে ২টো আম ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আম কম বেশি এখানে দিতে পারেন। আম তো রেডি করে নিয়েছি। এরপর কিছু ড্রাই ফ্রুটস কেটে নেব। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি এখানে কাজু আর পিস্তা বাদাম নিয়েছি। এখন কাজুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। এখানে আপনারা আমন্ড, কিশমিশও অ্যাড করতে পারেন। এখন কাজুগুলোকে কেটে নিয়ে এরপর পিস্তাগুলোকেও একইভাবেই কেটে নেব। ড্রাই ফ্রুটসগুলো রেডি করে নিলাম। এরপর এগুলোকে উঠিয়ে রেখে একটা মিক্সিং জার নিয়ে নেব। আমি এখানে মাঝারি মাপের একটা মিক্সিং জার নিয়েছি। এতে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর এরই সাথে দিয়ে দেব ১ কাপ পরিমাণ মতো টক দই। টক দইটা দিয়ে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণ মতো ঠান্ডা দুধ। আমলস্যি ঘন বা পাতলা চাইলে আপনারা এখানে দুধের পরিমাণটা কম বেশি দিতে পারেন। স্বাদের জন্য এখানে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ চিনি আর সামান্য একটু এলাচ। এখানে চিনির বদলে আপনারা মধুও ব্যবহার করতে পারেন। তাহলে দেখুন, খুব সহজে তৈরি করে নিলাম এই আমলস্যি। এবার শুধু পরিবেশন করার পালা। এখানে ২টো কাচের গ্লাস নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ কুচি আর এর মধ্যে ঢেলে দেব আজকে এই আমলস্যি। এবার সব শেষে সাজানোর জন্য ড্রাই ফ্রুটস কুচি ছড়িয়ে দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব ঘন, ক্রিমি আর মজাদার আমলস্যি। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট বা বন্ধুবান্ধব এলে এরকম চটজলদি আমলস্যি কিন্তু আপনারা বানিয়ে দিতেই পারেন। তাহলে বন্ধুরা, যদি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।